ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদনের শুনানিতে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হাতাহাতির ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনে। দুপুরে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ দেয় কমিশনে। এই ঘটনাকে ভোট কেন্দ্র দখলে বিএনপির টেস্ট ম্যাচ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মনির হোসেন তপুর রিপোর্ট। হট্টগোলের মধ্য দিয়ে শুরু হলো প্রস্তাবিত সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার পক্ষে বিপক্ষে আবেদনের শুনানি। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনে শুনানি চলাকালে মারধর করা হয় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে। তিনি পুরো বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন গঠনের দাবি জানিয়েছিলেন। এই আবেদনের বিপক্ষে বিএনপি নেত্রী রুমিন ফারহানা দ্বিতীয় দফায় বক্তব্য দেওয়ার চেষ্টা করলে হট্টগোল বাধে। এই ঘটনার সুষ্ঠু বিচারে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গ্রেফতার করে নির্বাচন কমিশনকে সক্ষমতার প্রমাণ দেওয়ার দাবি জানায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। বাংলাদেশের মানুষ আবার 1-11 মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। আবার যদি একটি সুষ্ঠু, অবাধ, আমাদের গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায়, তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই। এভাবে নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি, একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি। আত্মপক্ষ সমর্থন করে বিএনপি নেত্রী রুমিন ফারহানা জানান, প্রথমে তাকেই ধাক্কা দেওয়া হয়, তাতে করে তার লোকজন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। হট্টগোলের পর পুনরায় অন্যান্য আসনে শুনানি অনুষ্ঠিত হয়। 4 দিনের শুনানির প্রথম দিন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার 18টি আসনের শুনানিতে 429টি আপত্তি জানানো হয়। একই সাথে পুনর্নির্ধারিত আসনের পক্ষে পরামর্শ দেওয়া হয় 382টি। প্রশাসনিক ব্যবস্থাকে অগ্রাধিকার বন্যে উপজেলা এবং থানা ইউনিটকে যতদূর সম্ভব আমরা অখণ্ড রাখার চেষ্টা করেছি। এই ঘটনার প্রতিবাদে এনসিপি জানায়, মঞ্চস্থ নির্বাচন চায় না বাংলাদেশ। দলমত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে কমিশনকে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।